এবং পরিচালককে জিজ্ঞাসা করা আপনার চরিত্রের ব্যাকগ্রাউন্ডটা কি, এগুলো আপনাকে জিজ্ঞাসা করে দেন আপনি একটা চরিত্রে, আপনাকে অন্য একটি চরিত্রে প্রবেশ করতে হবে। সবারই পারফরমেন্স বিলো অ্যাভারেজ এবং একটা মোমেন্ট অফ ব্রিলিয়ান্স বা কোনো স্পার্ক এটাও পাইনি কারোর মধ্যেই না। এদের ভেতরেও এক দুজন তো আরও খারাপ করছে, সেই এক দুজনই বাইরে যাবে। সবাই ভালোর জন্যই বলেছে, যা সাজেশন বলেছে, বাট তোমরাও চেষ্টা করেছো, যেহেতু অনেকেই এই প্রথমবার একটা ফিকশনে কাজ করেছো, কিন্তু যেই সাজেশনগুলো দেয়া হচ্ছে সেগুলো একটু মাথায় রেখো, ঠিক আছে? থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ জাজেস আপনাদের মূল্যবান মতামতের জন্য। এবারে সবচেয়ে কঠিন মুহূর্ত, সেটি হচ্ছে ফলাফল ঘোষণার পালা। ফলাফল জানবো, তবে তবে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি রিফ্রেশিং সানকুইক ব্রেক। স্বপ্ন দেখার দিন এসেছে। এটা মনে করো শুরু, এটা হেরে যাওয়া নয়, এটা বরং জিতে যাওয়া। আবার বলি, এর থেকে প্রফেশনাল ওয়ার্ল্ড আরো অনেক বেশি টাফ। স্বপ্ন দেখার বার ভিড় কেটে সময় এবার সামনে দাঁড়াবার। বিরতির পর ফিরে এলাম দীপ্ত স্টার হান্টের ট্যালেন্টেড 12 রাউন্ডের ফার্স্ট এপিসোডে। নাও দ্য সুইটেস্ট মোমেন্ট অফ দীপ্ত স্টার হান্ট, যে মোমেন্টে আমরা দুজন স্পেশাল কন্টেস্টেন্টদেরকে স্পেশালি রিকগনাইজ করে থাকি, সেটি হচ্ছে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে অ্যান্ড আরেকটি হচ্ছে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে আমাদের আজকের বিউটিফুল হেয়ার অফ দ্য ডে ইজ নূপুর আহসান। স্বপ্ন দেখার বার ভিড় কেটে। Congratulations Nupur, how are you feeling? It's good. খুঁজছে তোমায় মঞ্চ তোমার। এবারে আমাদের স্পেশাল ম্যাগনেটিক ম্যান, ইয়েস, আমাদের আজকে ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে ইজ সাকিব। স্বপ্ন দেখার বার ভিড় কেটে সময় এবার সামনে দাঁড়াবার খুঁজছে তোমার। দর্শক, এবারে সবচেয়ে কঠিন সেই মুহূর্ত, সেটি হচ্ছে ফলাফল ঘোষণা। বরাবরের মতো আমি এই দায়িত্বটি একেবারেই নিতে চাই না, আমি আমার জাজেসদের উপরে এই দায়িত্বটি অর্পণ করে চলে যেতে চাই। বেস্ট অফ লাক ফর ইউ গাইজ। জাজেস, আমি যাচ্ছি। ফলাফল ঘোষণার আগে আমি তোমাদের সাথে একটা ছোট্ট গেমই খেলতে চাই, ধরা যাক। হ্যাঁ, অভিনয় করতে গেলে কিন্তু একজন অ্যাক্টরের অনেক কিছু অনেক স্কিল দরকার হয়, যেরকম মেনলি অনেকে তোমরা শুনেছো যে অবজারভেশন বা কপি করা, ট্রান্সফর্ম করা, অনেক কিছু দরকার হয়। আমি সেই সংক্রান্ত একটা ছোট্ট এক্সারসাইজ করাবো। হ্যাঁ, তো তোমরা দাঁড়াও, মানে এদিকে ঘোরো, তুমি ছাড়া সবাই ওইদিকে ঘোরো। আমি যেটা করব, আমি তোমাকে কিছু একটা দেখাবো বা বলবো, সেম জিনিসটা তুমি তোমার পরের জনকে কপি করে দেখাবা, এবং পরের জন যা দেখবেন ঠিক সেটা আবার আপনি তার পরের জনকে দেখাবেন, ঠিক আছে?